नमस्कार बंधुरा सुस्मिता रान्नाघरे सबाइके स्वागत। आमार आजकेर रेसिपि मुड़ी घंट। माछेर माथा दिए मुड़ी घंटर এই রেসিপিটা প্রায় প্রত্যেকটা বাঙালির কাছেই কিন্তু খুবই প্রিয়। আর এই মুড়ি ঘন্ট এক একজন এক এক রকম ভাবে তৈরি করে। আর আমাদের বাড়িতে কিভাবে তৈরি হতো, আমার মা কিভাবে তৈরি করে এই মুড়ি ঘন্টর রেসিপিটা, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমার তো খুবই ভালো লাগে এই রকম ভাবে মুড়ি ঘন্ট রান্না করলে। আশা করব এই ভিডিওটা তোমাদেরও ভালো লাগবে। তাহলে চলো আজকে মুড়ি ঘন্টর রেসিপিটা দেখে নেওয়া যাক। তো মুড়ি ঘন্ট বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কাতলা মাছের মাথা। রুই মাছ বা কাতলা মাছ যদি বড় সাইজের মাছ হয় সেক্ষেত্রে সেই মাছের মাথা দিয়ে কিন্তু মুড়ি ঘন্টটা বেশি স্বাদ হয়। তো আমি কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে একটু ছোট টুকরো করে কাটা আছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। এবার এই লবণ আর হলুদ গুঁড়োটা মাছের মাথার মধ্যে খুব ভালো করে মাখিয়ে নেব। নুন হলুদটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে 10 মিনিটের জন্য এইভাবে সাইডে সরিয়ে রাখছি। ততক্ষণে বাকি প্রিপারেশনগুলো রেডি করে নেব। এখানে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি গোবিন্দভোগ চাল। এরকম মুঠো করে 3 মুঠো গোবিন্দভোগ চাল আমি নিয়ে নিচ্ছি। মুড়ি ঘন্ট গোবিন্দভোগ চাল ছাড়া কিন্তু অন্য কোনো চালে খুব একটা ভালো লাগবে না। তো বানানোর সময় গোবিন্দভোগ চালটা ব্যবহার করারই চেষ্টা করবে। তো এবার আমি এই চালটাকে পরিষ্কার করে ধুয়ে নেব। চালটাকে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ঘি। এই ঘিটা খুব ভালো করে চালের সাথে মাখিয়ে নেব। গোবিন্দভোগ চালটাকে এরকম ঘি মাখানোর পর এটাকে ঢাকা দিয়ে খানিকক্ষণের জন্য রেখে দেব। ততক্ষণে আমরা রান্নাটা শুরু করব। এবার মাছের মাথাগুলো ভাজার জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। সর্ষের তেল ছাড়া অন্য কোনো তেলে কিন্তু মুড়ি ঘন্ট খেতে খুব একটা স্বাদ লাগবে না। এবার তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এখন আমি মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। একবারে সমস্ত মাছের মাথাই আমি দিয়ে দেব। এবার মাছের মাথাগুলোকে একবার উল্টে পাল্টে নিয়ে এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য মিডিয়াম আঁচে রেখে দেব। 5 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে মাছের মাথাগুলোকে খুব ভালো করে একদম কড়া করে লাল করে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে মাছের মাথাগুলো চারিপাশে খুব ভালো করে ভেজে নেব। আর আমি এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি যাতে মাছের মাথাগুলো খুব ভালোভাবে ভাজা যায়। তো এখানে আমাদের মাছের মাথাগুলো কিন্তু খুব ভালো করে একদম কড়া করে ভাজা হয়ে গেছে। এখন আমি এই মাছের মাথাগুলোকে তুলে নেব। এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলু। এখানে আমি নিয়েছি 2টো মিডিয়াম সাইজের আলু, কারণ মুড়ি ঘন্টতে আলু ছাড়া কিন্তু একদম ভাবাই যায় না। এবার আমি এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবো 5 থেকে 6 মিনিটের জন্য। 5-6 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। তো এখানে আলুগুলোও খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আলুটাকে একটু ঢাকা দিয়ে ভাজলে আলুটা খুব ভালোভাবে নরমও হয়ে যায় এবং খুব ভালোভাবে ভাজাও হয়ে যায়। তো এই আলু ভাজাগুলো আমি তুলে নিচ্ছি। এবার এই বাকি তেলের মধ্যেই আমি রান্নাটা করব। তো এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা ফোড়ন, দিয়ে দেব গোটা গরম মশলা, যেমন নিয়েছি 3-4টে মতো এলাচ, একটা ছোট দারচিনির টুকরো আর 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণে গোটা জিরে। এবার এই ফোড়নটাকে কয়েক সেকেন্ডের জন্য নেড়েচেড়ে খুব ভালো করে একটু ভেজে নেব। কয়েক সেকেন্ড ফোড়নটাকে ভেজে নিয়েছি, এতে করে ফোড়নের যে সুন্দর গন্ধটা পুরো তেলের মধ্যে চলে এসছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা বেশ বড় সাইজের পেঁয়াজ কুচি। মুড়ি ঘন্ট পেঁয়াজ ছাড়াও বানানো যায়, পেঁয়াজ দিয়েও বানানো যায়, যার যেরকম পছন্দ সে সেরকমভাবেই কিন্তু বানাতে পারো। পেঁয়াজটাকে আমাদের খুব ভালো করে ভেজে নিতে হবে। তো গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে পেঁয়াজটাকে একদম কড়া করে ভেজে নেব। এখানে দেখো পেঁয়াজ একদম কড়া করে ভাজা হয়ে গেছে, ঠিক যেরকম বেরেস্তা তৈরি হয় সেই রকম কড়া করে কিন্তু পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ঘি মাখানো গোবিন্দভোগ চাল।
চালটাকে খুব ভালো করে একটু ভেজে নেব। গোবিন্দভোগ চালটাকে খুব ভালোভাবে ভেজে নিলে মুড়িঘণ্টর স্বাদ কিন্তু খুবই ভালো আসে। চালটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে ভাজতে হবে যাতে কোনো দিকে পুড়ে না যায় চালটা। গোবিন্দভোগ চালটাকে আমি 5-6 মিনিট মতো ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে আদা বাটা। আদা বাটাটা দেওয়ার পরেও আমাদেরকে খুব ভালো করে ভেজে নিতে হবে। 3-4 মিনিট মতো আদা বাটাটাকেও ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আদার যে একটা কাঁচা গন্ধ আছে সেটা কিন্তু সম্পূর্ণ চলে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু। অল্প করে জল আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দেব স্বাদ মতো লবণ, হাফ টিস্পুন মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো। এবার এই মশলাগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে 3-4 মিনিটের জন্য একটু কষিয়ে নেব। তো এখন আমাদের গোবিন্দভোগ চাল এবং বাকি সমস্ত মশলাও খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছের মুড়ো। সমস্ত কিছুর সাথে একবার নাড়াচাড়া করে নিয়ে এরপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি জল। এখানে জলের পরিমাণটা আমি একটু বেশি রাখবো, কেননা এই মুড়িঘণ্টটা একটু পাতলা হবে। আর যদি কেউ একদম শুকনো মুড়িঘণ্ট করতে চাও সেক্ষেত্রে জলের ব্যবহারটা এর অর্ধেক পরিমাণেই করবে। আমি এখানে 2 বাটি জল কিন্তু দিয়ে দিয়েছি। তার সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। হালকা হাতে একবার নাড়াচাড়া করে নিয়ে এটাকে ঢাকা দিয়ে 8-10 মিনিটের জন্য মিডিয়াম আঁচে রেখে দেব। 8-10 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। এখন এখানে গোবিন্দভোগ চালটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণে চিনি। গোবিন্দভোগ চালটা যেন খুব বেশি গলে না যায় সেদিকটা একটু খেয়াল রাখতে হবে, কেননা এই মুড়িঘণ্টর যে গোবিন্দভোগ চালের যে ভাতটা সেটা যেন একটু শক্ত থাকে, তাহলেই খেতে বেশি ভালো লাগে। চিনিটা দেওয়ার পরে 3-4 মিনিটের জন্য এইভাবেই এটাকে ফুটিয়ে নেব। তো 3-4 মিনিট মতো এইভাবেই আমি মুড়িঘণ্টটাকে কিন্তু ফুটিয়ে নিয়েছি। এখানে আমাদের আলুগুলোও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এই গোবিন্দভোগ চালটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর গোবিন্দভোগ চালটা খুব একটা বেশি গলে গেলে খেতে কিন্তু ভালো লাগে না। তো একটু যেন দানা দানা থাকে সেই রকম অবস্থাতেই কিন্তু আমাদের নামিয়ে নিতে হবে। তো আমি সব শেষের মধ্যে অ্যাড করে দেব একটু গরম মশলার গুঁড়ো আর অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণে ঘি। গরম মশলা গুঁড়ো দেওয়ার পরে এটাকে একবার একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসটাকে অফ করে দেব। তৈরি হয়ে গেল কাতলা মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট। এই মুড়িঘণ্টটা একটু ঝোলঝোল হয়, এর জন্যই কিন্তু এর স্বাদ আমার বেশি ভালো লাগে। অনেকেই একটু শুকনো শুকনো মুড়িঘণ্ট বানায়, কিন্তু সেটা খুব একটা আমার ভালো লাগে না। আমার মা সবসময়ের জন্য এই রকমভাবে মুড়িঘণ্ট তৈরি করে, আর যেটা আমার খুবই প্রিয়, তাই তোমাদের সাথেও এই রেসিপিটা শেয়ার করলাম। অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে দেখবে, তোমাদেরও আশা করব ভালো লাগবে। আর রেসিপিটা যদি তোমরা বাড়িতে ট্রাই করো তারপর আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব একটা লাইক করার জন্য। আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করে নিতে পারো এরকম আরও ভিডিও দেখতে চাইলে। আজ এই পর্যন্তই, আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। টাটা।